হ্যালো গাইস, আজকে আমি চলে যাচ্ছি মামাবাড়িতে। তো মামাবাড়ির কাছে চলে এসেছি। তো মামাবাড়ির ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমার মামাবাড়িটা কেমন আজকে ব্লগ নিয়ে তোমরা দেখতে হবে গাইস। তো বন্ধুরা, তারপরে আমি চলে এসেছি মামাবাড়িতে। তারপরে এসে আমার দাদু দেখি বসে আছে, এখানে আসলো আমার কাছে। দিয়ে দিদাও দেখি বসেছিল, যে বকলো একটুখানি যে এত লেট হলো কেন আসতে। আমি বলছি আসছি। তারপরে আমার দিদা এদিকে খাবার দাবার রেডি করছে, খেতে দেবে আমাকে। তো তারপরে আমি আমার কাছে নিয়ে আসলো খাবারটা, দিয়ে আমি খেতে বসে বললাম। প্রথমে দিল, খেয়ে টেয়ে নিয়ে দেখো খাচ্ছি। তারপরে দিয়ে দিল মাংস, খাওয়ার পরে দিয়ে দিল পায়েস। খেয়ে টেয়ে নিয়ে দিদাকে দেখে দিলাম, তোমাদের একটু দেখে নাও, আমার দিদার শরীরটা খুব খারাপ। তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ বসে থাকার পর রেডি হয়ে নিলাম। আমার দিদা আরও কী কী দিল আমার মার জন্য। দিয়ে দেখো আমার গাড়িতে পুরো একদম সব রেডি বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তারপরে দিদা বাড়ি তো পুরো হয়ে গেল, তোমার দেখালাম, পরে দেখে নিলে। তো আমার দিদা দাদুর জন্য কোনো কষ্ট হয় না, কারণ আমার দিদা দাদু এত ভালো কিন্তু একা থাকে এটা আমার কষ্ট হয়। কিন্তু এত পরিমাণে ভালোবাসে আমার মামা নিয়ে তো হয়েছে, তাও একটু আমার খানতিটা মনে পড়ে। আমার দিদা খুবই ভালো, দেখো কত কিছু দিয়ে দিয়েছে আমাকে। এইভাবে অনেক কিছু দিয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, তাড়াতাড়ি পাঠিয়ে দিল, কারণ রাত হয়ে যাবে। তো গাড়ি নিয়ে এসেছি, এই জন্য এখন যাচ্ছি। তো বন্ধুরা দেখো কি সুন্দর জায়গা। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, জায়গাটা ভালো লাগলো, তো তোমাদের ব্লগিং একটু শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। তো টাটা, বাই বাই।